birthday to you. Happy birthday to you. নমস্কার, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকে হচ্ছে বার্থডে স্পেশাল ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব। আজকে এখন মোটামুটি বাজে ওই 10:30 মতো। আজকে অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছি। অনেক সকাল বলতে আমি যে সময় ঘুম থেকে উঠি ঠিক তার আগে। আর এটা নিয়েও অনেকের অনেক বক্তব্য থাকে যে কেন এত বেলা করে উঠে। আসলে আমাদের বাড়িতেই সবাই বেলা করেই ঘুম থেকে ওঠে, কারণ আমাদের শুধু অনেকটাই রাত হয়। আর ও যেহেতু একটু বেলায় অফিসে যায়, তো সেই কারণে অতটা চাপ আমাদের হয় না। তো মানে বাড়ির সবাই যখন ওঠে তার থেকে হয়তো 10-15 মিনিট কি 20 মিনিট পরে আমি উঠি। তো এটাই হচ্ছে ব্যাপার। তো সেটা নিয়ে আহামরি চিন্তা করার ভাবনা করার কোনো ব্যাপার নেই। তো যাই হোক, আজকে দিনের শুরুটা একটু সুন্দর করেই স্টার্ট করতে চাই এসব বাদ দিয়ে, কারণ আজকে হচ্ছে সৌরভের বার্থডে। কালকে তো সেলিব্রেশন, কালকে বলতে 12টার সময় তো আমি ছোট্ট করে একটা সেলিব্রেশন হয়েছে আর কি বাড়ি। যেহেতু বিয়ের পরে ওর প্রথম বার্থডে, তো সেই হিসেবেই সেরকমভাবেই পালন করা হচ্ছে। খুব বেশি কিছু আহামরি কিছু না, জাস্ট ঘরোয়াভাবেই। শুধু নিচের মানে জেঠু জেঠিমা থাকে ওরা, আর আমার ননদ থাকে। আর এক ননদও এসছে, কিন্তু ওর একটু ফিজিক্যাল ইস্যুর জন্য ও এখন একটু হসপিটালাইজড আছে। আজকে ছুটি দেওয়ার কথা, কারণ আমার মেজো জেঠু শ্বশুরের মেয়ের বড় মেয়ের আর কি তোমার হয়েছে, কি বলে, গল ব্লাডারের স্টোন অপারেশন হয়েছে কালকে মানে হচ্ছে 25 তারিখে। তো সেই কারণে ওকে একদিন ওখানে রাখবে আর কি। তো সেই কারণে ও থাকতে পারছে না। তো পরে আমরা বলেছি ওকে নিয়ে আবার সুন্দর করে আর একটা সেলিব্রেশন করবো, কারণ ও এখন রেস্ট্রিকশনের মধ্যে রয়েছে। ওকে এখন কিছু এইসব রিচ খাবার কিছু খেতেই পারবে না। তো খেলে হয়তো কেকটা একটু খেতে পারবে। তো সেই জন্য সৌরভ বলেছে যে ও আসলে পরে একটা ছোট্ট কেক কাটিং ওর সাথে করবে, কারণ ওর তাহলে ভালো লাগবে। ও এখানে আসলে থাকেও না, ও ব্যাঙ্গালোরে থাকে। আর জন্মদিনের সময় এই টাইমে কোনো সময়ও থাকে না। আর এবার যাও বা থাকতে পারছে, আসলো, তাও ওর ফিজিক্যাল ইস্যুর জন্য থাকতে পারলো না, অ্যাটেন্ড করতে পারলো না। তো সেই কারণে তো যাই হোক, আজকে সকাল থেকে লম্বা কাজ রয়েছে। বিছানা গোছানো প্রথম, তো ওটা আমি ঝেড়ে ঝুড়ে রেখে দিয়েছি এখানে। তো পরে দুপুরবেলার দিকে চাদর সুন্দর করে পাতবো। রান্নাবান্নার অনেক ব্যাপার আছে, মা আর সৌরভই মেন রান্নাবান্নাগুলো করবে। আমি আজকে ওদিকে হাত দিচ্ছি না। আমি শুধু জাস্ট কাটাকুটির কাজ থাকলে যোগাড়যান্তি করাগুলো আমি সেগুলো দেখবো, আর ঘর গোছানো এইগুলো আমি করবো। এই হচ্ছে ব্যাপার। তো চলো। আর ও এখন গেছে ব্রেকফাস্টের জন্য পরোটা বা কচুরি এই সমস্ত জিনিসগুলো আনতে। ঠাকুরের জন্য একটুখানি ফুল টুল আনতে বলেছি, সেগুলো একেবারে নিয়ে চলে আসবে। তো এই হচ্ছে আপাতত প্ল্যান। তো চলো দেখা যাক, সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আজকে প্রত্যেকটা রান্নার মধ্যেই প্রায় কমন হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন এইগুলো। আর এইগুলো আমি সকাল থেকেই প্রায় ছাড়াতে বসে পড়েছি। আমি এখানে যতটা তোমাদের দেখাচ্ছি ততটাই নয়, এর থেকেও বেশি আমি ছাড়িয়েছিলাম এবং পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, কিন্তু সবটা তো আর দেখানো সম্ভব না, তাহলে লং হয়ে যেত ব্লগটা, তাই জন্য আর দেখালাম না। তো যাই হোক, এরই মধ্যে আবার সৌরভ সকালের ব্রেকফাস্ট নিয়ে চলে আসে। তো এখানে এনেছে ছেঁড়া পরোটা, ঘুগনি, আলুর দম, আর তার সাথে ডিম কষা। আর এই ডিপার্টমেন্টটা ওই পুরোটা হ্যান্ডেল করে নিচ্ছে, কারণ ও সার্ভিং জিনিসটা খুব ভালো পারে। তো যাই হোক, তার মা ওকে 5 রকমের ভাজা দেবে, তো সেই কারণে ভাজাভুজির জিনিসগুলো নুন হলুদ মাখিয়ে ওখানে রেখে দিয়েছে। আর এটা হচ্ছে রাতের চিকেনটা, আর সন্ধেবেলা যেটা হবে আর কি, সেটা এখনই নুন আর ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখা রয়েছে। বাচ্চা ভাইকে এত কাজ করতে হচ্ছে, সকাল সকাল খাবার নিয়ে আসতে হচ্ছে, সত্যি আবার বেড়েও দিচ্ছে। দেখো কি অবস্থা। এরকম বার্থডে বয় যেন ঘরে ঘরে হয়। পাবলু ডাকছে। আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট পরোটা, ঘুগনি আর ডিম। কি পরোটা বলে থাকে? পেটাই পরোটা। না, তুমি আমি ফাটা পরোটা বলি। দেখো পারবে। ব্রেকফাস্টের সাথে সাথে জন্মদিনের যেটা বিশেষ আকর্ষণ, যেটা ছাড়া একদম জন্মদিন ইনকমপ্লিট, সেটা হচ্ছে পায়েস। সেটাও কিন্তু রেডি হয়ে গেছে। আমি তো বরাবরই মাকে বলি যে আমার মাকে আমি বলতাম যে জন্মদিনে যতই যা কিছু করা হোক, বাঙালির কাছে এই পায়েসটাই হচ্ছে মেন। তো তার সাথে সন্ধ্যেবেলা আলুর দমও হবে, সেই জন্য এখানে মা অনেকটা আলু সিদ্ধ করে রেখে দিয়েছে। এবার এগুলোকে ছাড়াতে হবে। এখানে এইটুকুনি নয়, আরও ছিল। আজকে পুরো হজবরলা অবস্থা যাকে বলে, তার মধ্যেও ভিডিও করছি, টুকটাক করে শেয়ার করছি তোমার
তোমাদের সাথে যেটুকু পারছি। আর আমার হাতের কাজ কমপ্লিট করে আমি স্নান ধান করে আগে পুজোটাকে সেরে নিলাম, কারণ এইসব দিনে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে। তাই আজকে ঠাকুরকে মালা দিয়ে মিষ্টি দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছি। তো যাই হোক, আমি এখানে পুজো করতে করতে মা ওদিকে ওর থালিগুলোকে সাজিয়ে রেডি করে নিচ্ছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 4টে বাজছে। আজকে ওর দুপুরের বার্থডে লাঞ্চে কী আছে চলো একবার ঝটপট বলে দিই। তো প্রথমেই আছে 5 রকমের ভাজা, মাছের মাথা, কুমড়ো, পটল, বেগুন, আলু। তার সাথে রয়েছে পায়েস, মাছের মাথা দিয়ে মুগ ডাল, মাছ আর চিকেন, আর তার সাথে স্যালাড আর জল তো রয়েছে। আমি ওর সাথে ওর বার্থডেতে এই নিয়ে 3 বছর হলো আছি। আর 2 বছর ছিল আমাদের বিয়ের আগে। প্রথম বছরটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ সদ্য তখন আমাদের কথাবার্তা শুরু হয়েছিল। তো সেই কারণে তখন আর তোমাদেরকে তখন শেয়ার কিছু করিনি। আর সেকেন্ড বছরটা আমি আগের বছর তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই ব্লগগুলো হয়তো তোমরা দেখেছো। আর এটা হচ্ছে 3rd বছর। আর আগের বছরগুলোর তুলনায় এই বছরটা অনেকটাই আলাদা আর অনেকটাই দায়িত্ব বেশি, কারণ আগের বছর পর্যন্ত আমার সেরকম কিছু দায়িত্ব ছিল না। আমি জাস্ট আসতাম, নিমন্ত্রণ বাড়ির মতো এসে গিফট দিতাম, খাওয়া দাওয়া করতাম, সবার সাথে গল্প করতাম, চলে যেতাম। কিন্তু এবছর যেহেতু নিজের বাড়ি, তাই দায়িত্বটাও অনেকটাই বেশি। তো যাই হোক, মোটামুটি ওর এখন আশীর্বাদ পর্ব কমপ্লিট হয়ে গেল। আমাদের বাড়িতে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করতো, কেক কাটিংয়ের সময় পায়েস খাইয়ে তারপর ধান দুব্বো দেওয়া হতো। কিন্তু এখানে ও যখন দুপুরবেলা খেতে বসে আর কি, মানে যার বার্থডে হয় তাকে এরকম দুপুরবেলাই আশীর্বাদ করে নেয়। তো যাই হোক, প্রত্যেকটা বাড়ির হয়তো আলাদা আলাদা কিছু রিচুয়ালস থাকে। তার তোমাদের বাড়িতে কোনটা কী নিয়ম আছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। তবে আমার কাছে কিন্তু জন্মদিন মানেই হচ্ছে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ আর একটু পায়েস। এটাই যদি আমাকে কেউ দেয় না, আমি সত্যি কথা বলতে আমার আর কিচ্ছু লাগে না বার্থডেতে। আমি এই দুটো জিনিসেই অনেক খুশি হয়ে যাই। তো যাই হোক, তারপর আমরাও লাঞ্চটা করে নিলাম। আর এদিকে দেখো, বার্থডে বয় খাওয়া দাওয়া কমপ্লিট করেই ওর ভাগের রান্নাটা করতে চলে এসেছে। কারণ আস্তে আস্তে করে রান্না শুরু না করলে ওদিকে আবার অনেকটা রাত হয়ে যাবে। তারপর যদি গেস্টরা চলে আসে তখন আর দেখবে রান্নায় মন বসে না। তো যাই হোক, ওদিকেও চিকেনটা তো করেই নিচ্ছে, আমি এখানে পনিরগুলোকে কেটে নিচ্ছি, কারণ এরপরে আমি পনিরটা করে নেব। আর পনির প্রথমে প্ল্যানিং ছিল না, কিন্তু তারপরে আমাদের বাড়ির জেঠু শ্বশুর মানে উনি মাংস খান না, মানে চিকেনটা খান না, তো তার জন্য পনির আছে। আর তারপর আমাদের পাশে একজন ভাড়া থাকে, তো ওরাও মাছ মাংস কিছুই খায় না। তো সেই হিসেবে ওর জন্য একটু পনির করা হচ্ছে। তো মোটামুটি ওর এখানে কষানো হয়ে গিয়েছে। আসলে অসুবিধাটা হয়েছে কি, এখানে কড়াইটা বড় হয়ে গেছে আর খুন্তিটা ছোট হয়ে গেছে, তাই একটু প্রবলেম হচ্ছিল। ওর রান্না করা তো অলমোস্ট ডান। আর এদিকে আমি পনিরটাকে ম্যারিনেট করে রেখেছি নুন, একটু লঙ্কার গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে। আমাদের বাচ্চা ভাই আজকে দারুণ কাজ করছে, একদিকে রান্না একদিকে কাটাকুটি। বলো, এত চুপচাপ হয়ে গেল কেন? 6টা 7টা 7:30। এখানে ফ্রাইড রাইসের ভাতের জল মানে ভাত ফুটছে, আর এখানে আমি করলাম পনির। আজকের এত তাড়াহুড়োর মধ্যে তোমাদের সাথে আর এইগুলোর রেসিপি কিছুই শেয়ার করা হয়নি। আমি পরে যদি আবার কোনো সময় করি তোমাদের অবশ্যই রেসিপি দেবো। তবে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এটা কিন্তু পুরোপুরি আমি নিজের থেকেই বানিয়েছি, কোনো জায়গা থেকে দেখিনি বা ইউটিউবও দেখিনি, কিছুই করিনি। তো মনে যা এসছে সেটাই আমি করে গিয়েছি, এই হচ্ছে ব্যাপার। ফ্রাইড রাইসটা করবো, ব্যাস কমপ্লিট। এখন অলরেডি 6:15 মতো বাজতে যায়, গ্যাস অফ করে দিয়েছি। তো এই যে আমার বেডটাকেও ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এখানেই আসলে সবাই এসে বসবে আর কেক কাটিং হবে এই ঘরটাতে। তো সেই কারণে এখানটা একটু ডেকোরেশন করে দিয়েছি। ডেকোরেশন বলতে কি, ভালো করে বিছানার চাদরটা একটু সুন্দর করে পেতে সুন্দর করে ঝেড়ে ঝুড়ে একদম ফিটফাট করে দিয়েছি। আর এই হচ্ছে আমার অবস্থা, এখনো পর্যন্ত রেডি হয়নি, কিছু করিনি। কি আর করবো, ভাবছি ঘরেই থাকবো, তো মোটামুটি হালকা ফুলকা একটু রেডি হবো, ব্যাস এটাই। আর কী জামা পরবো না কী পরবো না পরবো আমি কিচ্ছু এখনো মাথায় আনতেই পারছি না, আমি কী করবো অ্যাকচুয়াল। তো দেখা যাক কী পড়ি না পড়ি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এখানে শুয়ে আছেন। অনেকক্ষণ ধরে ভাবতে ভাবতে কি পরবো না পরবো করতে করতে ফাইনালি এই জামাটা আমি পরে নিয়েছি। আর এই জামাটা আমার ভীষণ পছন্দের, আর তার সাথে তোমাদেরও অনেক পছন্দের, কারণ আমি এটা আন্দামানে যখন ঘুরতে গিয়েছিলাম তখন এই জামাটাকে কিনেছিলাম। আর এবার আমি সেকেন্ড টাইম পরছি, কেমন লাগছে অবশ্যই জানিও। আর এদিকে ও সন্ধ্যেবেলা একটা মালা নিয়ে এসেছিলো মা তারার জন্য, তো সেটা ওকে বললাম তাহলে পরিয়ে দাও। আর এরই মাঝখানে অনেকেই চলে এসেছে। হ্যাঁ, পাপা দেখতে পেয়েছে।
সবার লাস্ট আমার মা বাবারাই এসেছে, কারণ ওদের অনেক লেট হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে। তো দেখো এখানে 3টে কেক আছে, একটা আমার মা বাবা ভাই এনেছে, আর একটা ওর দিদি দিয়েছে, মানে হচ্ছে জেঠুর মেয়ে, আর একটা বুঝকো এনেছে। আর এখানে মাঝখানে ময়লা লেখাটা দেখে ভয় পেয়েও যেও না, এটা ওদের কোড নেম, মানে ওর জেঠুর মেয়ে ওকে ময়লা বলে ডাকে, ও ওকে ময়লা বলে ডাকে। তো এটা ওদের ভাই বোনদের ব্যাপার এই আর কি। আর আমার ভাই এখানে জামাইবাবু লিখিয়ে এনেছে, আর ওদিকে বুঝকোর কেকটা আছে পিঙ্ক কালারের, ওটায় ওর রাজমামা লিখে এনেছে, মানে যে যেটা বলে ডাকে সেটাই রেখে। কিন্তু হ্যাঁ, আমার ভাই জামাইবাবু ওকে ডাকে না, ওকে দাদা বলেই ডাকে, কিন্তু এখানে লেখার জন্য যেহেতু সম্পর্কে জামাইবাবু হয় তাই সেটাই লিখেছে। কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। আর হ্যাপি বার্থডের যে টপারটা ওটাও কিন্তু শুভ জন্মদিন লেখা ছিল। আর আমার এই বাংলা বিষয়গুলো না আমার এত ভাল লাগে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। পাপা এদিকে আসো না। দাঁড়া ওরা আসছে। হ্যাঁ, থামছে না, সত্যি তাই। ছোট ছোট করে কাটো, একবারে দিয়ে দাও। বড়দের দিয়ে শুরু করলাম, এবার একজন কাটু, একজন কেটে কেটে সবাই খেতে। আরে বাবা, আমি বড় নাকি? তুলছে তো তুলছে। ফেসবুক চিন্তা দাঁড়া নাও। আইসক্রিম রে, আরে ও পেছনে কেউ বসে আছে, ওদেরকেও দিয়েছিলি। দিচ্ছি, সবাইকে দিচ্ছি। হ্যাঁ একদম খাওয়া রাজদা দাও সোনাকে, সোনাকে পারছে আর ওটা এগলেস হতে পারে মনে হচ্ছে। হ্যাঁ, एक नहीं है, एक में एक नहीं है, एक एगलेस है, বলছে একদম एगलेस है। তুই তুমি খাওয়ালে, দেখতে পেলাম না। হ্যাঁ খাইছি তো, দেখিসনি কোথায় গেলি? আরেকবার খাওয়াবো তাহলে, সৌরভ ক্যামেরা অন আনি আরেকবার অল্প দিতে পারবে, কি হয়েছে তো 1 কেজি নালে বাড়বে আবার। নানি ওয়েট না আর কেজি বাড়িও না রাজদা, আর কত কেজি বাড়াবে? দিদি ও কি করে? খাওয়ানো হয়ে গেলে বলবি। হ্যাঁ আমি কাটতে এবারে ইয়েকে দেবো, দাঁড়াও দাঁড়াও। কে ভালো কেক কাটতে পারে? ফেসবুকে দাও আর একে দাও জোর যা দাও এখানে কেটে দিতে হবে? না একা কাটতে হবে, এখানে কেটে দে। তোমারও দিদি? ও জানি এই আমার তো দেখছিস না, তোমার কাকিমা আমার খাওয়ালো। এই এই তোর আরেকবার তাড়াতাড়ি করো, আমি বাটি আনতে যাবো। দাও কাকিমা অল্প দাও। এই কল বুঝেছিস? এই দুটো কেকগুলো কাট এবার দে। কেক কাটিং পর্বটা ভীষণ সুন্দরভাবে কমপ্লিট হলো। এবার দুই ননদের ওপর দায়িত্ব পড়েছে কেকগুলোকে ভালো করে কেটে দেওয়ার, তারপর সবাইকে সার্ভ করার জন্য। তো সার্ভ করার জন্য তো আমি টুকটাক হেল্প করেছিলাম। আর যেহেতু ব্যাপারটা হয়েছে কি, যেহেতু যার বাড়ির অনুষ্ঠান থাকে না, সবাই দেখবে তাকেই ডাকে, এটা ওটা দরকার হয়। তো সেই জন্য একবার এ ডাকছে একবার ও ডাকছে, সবাইকে অ্যাটেন্ড করতে হচ্ছিলো আর কি। আর তার সাথে সাথে সবাইকে সার্ভ করারও একটা ব্যাপার ছিল, তাই আমি না ঘাবড়ে যাচ্ছিলাম মাঝে মধ্যে যে কি মানে সব কিছু ঠিকঠাক হচ্ছে, তার
বাড়ির যেহেতু মানে একটা অনুষ্ঠান থাকলে দেখবে, এখন আমি যেহেতু একটা নিজের বাড়ি হয়ে গেছে, তো সেই জন্য আমার যেন ভেতরে না এই টেনশনগুলো বেশি কাজ করছিল। তো যাই হোক, আর এদিকে মা বলছিল দিয়ে আমি সব ভিডিওগুলো করে দিই। আর ওদিকে এখনও পর্যন্ত কিন্তু আমাদের রান্নাবান্না বাকি রয়েছে, মানে ফ্রাইড রাইসটাই বাকি ছিল, ওদিকে মা করছিল। তাই মা আবার ওদিকটা গিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে। মা বলছে দে ফোনটা, আমি গিয়ে করে নিয়ে আসছি যে ওদিকে কি রান্না হচ্ছে না হচ্ছে। তো মা কিন্তু এই কাজটা আমার বেশ ভালো উপকার করে দিয়েছে আর তোমাদের সাথে শেয়ার করার জন্য। রান্না করতে আমি বড় করা দিয়ে পারলাম না, ওরা খুব বড় করা দিয়ে বাবা। হ্যাঁ না ঠিক আছে, আমি ছোট করা দিয়ে 10 বার করবো তাও ভালো। আস্তে আস্তে করে। হ্যাঁ আমি বড় করা অত বড় করা নেই, নাড়তেই পারছি না। ঠিক আছে, যেটাতে করে অভ্যাস আর কি। হ্যাঁ আলুর দম মাংস করছি, আমি পারছি না বড় করা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি জানতাম যে এটা হবেই, মা বাবা আসলেই আমাকে আগে বলবে যে ধান দুব্বো কোথায় সেটা দে। আর দেখো সেটাই হলো। আসলে এই জিনিসগুলো তো আমার দেখে দেখে অভ্যস্ত, তাই না? আমি বলেছিলাম না, বাবা এসেই খোঁজে কোথায় আছে বান্ধব, মাও তাই। ভালো থাকো, সুখে থাকো। দিদি সকালে মামা দিত। এত তাড়াহুড়োর মধ্যে তোমাদের যে এক একটা রান্না সুন্দর করে দেখাবো সেটাই আর পসিবল হয়নি, তো সেই জন্য একটু ক্ষমা করে দিও এই আর কি। আর প্রথম ব্যাচে আমার মামাতো ননদরা যে এসেছিলো ওদেরকে খেতে বসিয়ে দিয়েছিলাম, তো সেগুলোর আর ক্যাপচার করা হয়নি। তারপরে ব্যাচে আমার মা বাবারা বসেছিল, আর তারপরে এখানে বসে মায়েরা একটু গল্প করছিল আর একটু ফটোশ্যুট কিছু করছিল। আর আমার এই ননদটা এত ভালো না, ও সবার সাথে এত সুন্দর মিশে যায়, এত সুন্দর করে কথা বলে, তো মাকেও মানে ছাড়তেই চাইছিল না। ও এত গল্প করছে মায়ের সাথে, মাকে বলছে কাকিমা তোমাকে আমার এত ভালো লাগে। তো মানে কি বলবো, আর ও ভীষণই ভালো একটা মেয়ে। তো তারপর যাই হোক, আর এক ব্যাচকে খেতে বসিয়ে রেখে, মানে ওর বন্ধুবান্ধব যারা ছিল ওদেরকে খেতে বসিয়ে রেখে আমরা এবার মা বাবাকে একটু সি অফ করতে যাচ্ছি। আর মা বাবা আসলেই না এই মানে আজকে তো আমার একটুও বসাইনি, আজকে একটুও কথা বলারই সময় পাইনি। মানে নর্মাল যেটুকু যা একটু টুকটাক কথা বলেছি এই আর কি, মানে মন খুলে যে একটা গল্প করা সেটাই আজকে আর পসিবল হয়নি। তাই মাকে বলছিলাম মা আর একদিন এসো, সুন্দর করে গল্প করতে পারবো। আর আমি তো মাঝে মধ্যে মায়ের কাছে যাই, সেটা তো বড় কথা না। আবার এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যা হ্যাঁ কাজে আসি সবাইকে। যা সবার যাবি। আজকে তো কথা হলো না, এলে আর একটু সময়ের জন্য, আর একটু সকাল তাড়াতাড়ি আসতে পারতে। আরে গাড়ির জ্যামের জন্য তাড়াতাড়ি আসতে। তো সবার কমপ্লিট হওয়ার পর এবার আমরা খেতে বসেছি বাড়ির লোকেরা। তো আমাদের মেনুতে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, আলুর দম, চিকেন, আর তার সাথে ছিল একটু পনির। তো পনির একটু বেঁচে গিয়েছিল, তো সেটা আমরা নিয়ে নিয়েছিলাম। এবার হচ্ছে গিফট আনবক্সিংয়ের পালা। আমি ভেবেছিলাম এটা সেপারেট একটা ভিডিও বানাবো, কিন্তু এই বার্থডে বয়ের তো আর তর্স হয়েছিল না, তাই খুলে খালেই দেখে নিয়েছে। তো ভাবলাম চলো একেবারেই তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো মানে গিফট পেতে দেরি আছে, কিন্তু আনবক্সিং করতে দেরিনি। ভেবেছিলাম সেপারেট করে ভিডিও বানাবো। এটা ফেসবুক দিয়েছে দুটো, তারাও ভালো করে দেখায়। দুটো টি শার্ট, এটা একটা, এই কালারটা খুব ভালো লেগেছে। রাজের সাদা। দিদি দিয়েছে, এইগুলো এখন পরবে না, পুজোর সময় তুলে রাখবে। দুটো দিয়েছে, দুটো হ্যাঁ, আবার আবার খাটাবে। আজকে বন্ধুদের খেতেছে, বড় একটু খাচ্ছে। তোরা বড় খেটেছে। এটাও সুন্দর হয়েছে, দুটোই সুন্দর হয়েছে। এটা একটু খোলো তো তাহলে, দেখ খুলছো যখন। এই এত লাইট কমবে। ঠিক আছে, মন না দেখাচ্ছি, ক্যামেরায় খারাপ আসছে না। এটাও খুব সুন্দর হয়েছে। দাদা বলছি দুজনেই ঢুকে যাবে। সোনাক দিয়ে সোনাকা জিপ। বাহ, এটা তো হেভি হয়েছে। ছবি আছে, কাপটা খুব সুন্দর হয়েছে। ওটা আমি আপন করবো। আমি আপন করবো, আমি হরলিক্স খাবো, আমি কফি খাবো। ভালো লাগে তো। আমি হরলিক্স খাই। আমি তো যা পরপর হচ্ছে, তুই একটু খা। হ্যাঁ, এটা এ দিয়েছে, আমি এখন ভালো আছি বলতে। এটা পায়ে মেয়ে দিয়েছে। দুটোই খুব সুন্দর হয়েছে, আর এই জিনিসগুলোই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। ওরা যে ছোট করে করেছে। হ্যাঁ, আর আমার চকলেট দিয়েছে। এগুলো একটা পুরো আমার। মেমোরিজ হিসেবে রয়ে যাবে। হ্যাঁ, এটাও খুব ভালো হচ্ছে। না, প্রচুর গরম লাগছে। হুম, আজকে তো কথা হলো না, আইএলএ আর একটু সময়ের জন্য। আর একটু সকাল তাড়াতাড়ি আসতে পারতে। না, খুশি গরম লাগছে। হ্যাঁ, আবার খুব সুন্দর হয়েছে। দুটোই সুন্দর হয়েছে। এটা একটু খোলো তো তাহলে, দেখ খুলছো যখন।
নেহা নেহা আর তোমার বউ কি দিয়েছে? সে তো সাথে আগে খুলে দেখে দিয়েছে। হ্যাঁ জানি, আমার সামনেই খুলেছে। খুলে উল্টো খুলে দিয়েছে। না উল্টোই খুলেছিলাম। ভালো হয়েছে, ঘর সাজানোর জিনিস দিয়েছে, কিন্তু রাখবেটা কোথায়? আমি তো যেমন প্রশ্ন হচ্ছে কোথায় রাখবো, জায়গা পুরো প্যাকটা, কোনো জায়গা খালি নেই। এমন জিনিস চাইছে মানুষ দেখে হ্যাঁ বউ করবে। কি দিয়েছে গো? আবার ফেস আইডি। হ্যাঁ আমার বউ কি দিয়েছে? মুখ বড় ভালোবাসা। বউ অনেক মা, পড়েই গেল দেখেছো? দারুণ পনির বানিয়েছে, বাবারে খুব সুন্দর হয়েছে পনিরটা। বউ কিছু দেয়। ভালো হয়েছে। কিন্তু এটা আমার এটা জিরেটা বেশি হয়ে গেছে একটু। আর একটু বেশি লাগছে না, না। একটু আমার জিরে একটু বেশি বেশি হয়ে হয়েছে, গেছে। মশলার গন্ধ আর বেরোচ্ছে। আমি যেহেতু ওই কি বলে অত খুদ ধরতে নেই, ও যে না, বাচ্চা ওটা মেয়ে খুদ না, খুদ ওই না। দালচিনি না কি সব দেয় না, এলাচ না কি দাও না ওটা। এলাচ এলাচ তো এটা যাই তো হোক, পোড়নে দিয়েছিলাম হ্যাঁ, ওটা একটুখানি mix পোড়নে। করে দিস তো। একটু ওটা আমি বেশি পছন্দ খাই না, ভালো লাগে মুখে দিলে কেমন লাগছে। ও তাহলে তোমার মুখে পড়েছে বলে, হ্যাঁ? তাহলে তোমার মুখে পড়েছে হ্যাঁ, বলে taste- মনে হচ্ছে। taste ভালো। টেস্টটা খুব Taste সুন্দর ভালো। হয়েছে, মানে ওটা রুমালি রুটির সাথে না, পরোটার সাথেও। আচ্ছা ঠিক আছে, এরপরে আমি যখন আবার বানাবো তোমায় দিয়ে আসবো ওখানে একটু পনির। আবার যখন বানাবো, ও এখন ওই দিদি আছে তো, ওই দিদি থাকতে থাকতে আবার একদিন করবো ওখানে, নিয়ে আসবে একটু বেশি করে পনির। এটা কি মিষ্টি দোকান? কি রে অভিষেক, সেও জানিস না? অভিষেকের- তার 3টে জামা জমে গেল পরে। হ্যাঁ, তাহলে পুজোতে আর জামা কিনবি না? রাখতে পারি না গো, ওই কিছুদিন পরে আবার যদি একটা কোনো ইভেন্ট আছে বলবে দাও ওটা পরি। এটা তো পরে না। অফিসে না, কোনো এমনি সময় কোথাও বেরোলো বা কিছু করলো, ভুলে বের করে পড়ে না। আমারই মতো, আমি কাকে বলছি, আমার নিজেরই তাই, নতুন জামা রাখতে পারি না। হ্যাঁ দেখেছি, সেদিন যে বেরিয়েছিলাম বাজার কলকাতায় দেখাইনি, এই জামাগুলোই কিনেছিলাম। আর আজকে যেটাও পড়েছিল ওটা মা ওকে এটা দিয়েছে। দিয়েছে মোটু ময়লা। এই যে মোটু আছে এখানে, আর ময়লা এখন একটু অসুস্থ। খুব তাড়াতাড়ি আবার দেখাবো ময়লাকে, ময়লা দিয়ে। এটা আমি দিয়েছি ওকে। আর এটা কিন্তু আমাদের কোড ওয়ার্ড, মানে ওর ভালোবাসার ডাক, অন্যভাবে নিও না। হ্যাঁ, আর এইটা সুন্দরী দিয়েছে। সুন্দরী দিয়েছে। এইটা দিয়েছে সুন্দরী কে গো তোমার? only wife। খুব সুন্দর হয়েছে, মানে জিনিসটা এত সুন্দর হয়েছে। দাঁড়াও আমি একটা চারটেই একটা করে সুন্দর দেখাই, হয়েছে। তাহলে বুঝতে পারবে ভালো করে। এই দেখো, ওরই বুদ্ধি, তোর আবার এত সুন্দর। পুরো সেট আমি করে দিয়েছি, ঠিক আছে। আর এই কনসেপ্টটা তো আমার ছিল যে আমি ফটো ফ্রেম দেবো। ও কনসেপ্ট ফটো ফ্রেম করেছে। আচ্ছা, তোরা দুজনেই ওর- 50-50। ও একটা দিয়েছে, আমি দেখাচ্ছি তোকে দাদা। খুব ভালো হয়েছে, এটা টানিয়ে দিবি তারপরে। আমি তার মানে সব আমি কোথায় এই পাশে? এটা একটা হয়েছে, এটা একটা। আর তোমরা ভাবতে পারো যে বিয়েরটা এখনো কোথায়? বিয়েরটা অ্যাকচুয়ালি যে ফটোগ্রাফার মানে ভিডিও সব করেছে সেই দেবে বলেছে, তাই জন্য আর আমরা এটা এক্সট্রা ওই করে দিয়েছি, করিনি। ওই বানিয়ে। হ্যাঁ ওই বানিয়ে দিয়েছে এটা। ওরা যখন 80-90 বছর হয়ে যাবে তখন দেখবে। এই জন্যই আমার মানে এই জিনিসগুলো, আমার ছেলে মেয়েরাও পরে দেখবে এই জিনিসগুলো। এই এই ছেলে মেয়ে কি রে, নাতি নাতনি? হ্যাঁ। ছেলে মেয়ে তো কিছু কিছু পরে দেখবে। একটা জিনিস কি ভালো হয়েছে না? বুঝবে এরকম কত টাকা দিবে। তো বাসে কে থাকবে বুঝবো? আন্দামানে তোমরা হয়তো ভাবতে পারো যে আমার বাবা মা কী দিয়েছে, আমার বাবা মাকে ক্যাশ দিয়ে দিয়েছিল। আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করব, কিন্তু তার সাথে সাথে তোমাদের এটাই বলবো, তোমরা ওকে অনেক উইশ করেছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা ওকে এতটা ভালোবাসা দিয়েছো, এত আশীর্বাদ করেছো, ও যেন এরকমভাবেই ভালো থাকে আর আমরাও যেন ওকে ভালো রাখতে পারি, এটাই চাই। আর সব মিলিয়ে আজকের দিনটা এত সুন্দরভাবে কাটবে আমি সত্যিই ভাবিনি। আমি প্রচণ্ড টেনশনে ছিলাম, যেহেতু আমার বিয়ের পরে এই ফার্স্ট ইভেন্ট আমাদের বাড়িতে, তো সেই জন্য। কিন্তু সবটা খুব সুন্দরভাবে মিটেছে। দুঃখের বিষয়, এত ব্যস্ততার মাঝে না সৌরভের সাথে সন্ধেবেলা আর কোনো ফটোই তোলা হয়নি। তো আজকে যা যা ফটো তুলেছিলাম সবগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের দেখতে ভালো লাগলো, এই ভিডিওটাও হয়তো তোমাদের ভালো লেগেছে। তো চলো বাই, দেখা হবে নতুন একটা ভিডিও।